দেখা যাক এবার কি হয়। আর রোদ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তারপর রামধনু, তিনটে কম্বিনেশন একসাথে। আমরা ডালখোলা ক্রস করছি আর মাঝ রাস্তায় প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে। তিস্তা ব্যারেজ বন্ধ রেখেছে এখন, তো আমাদের সবার ভয় লাগছে পৌঁছতে পারবো তো। রেকর্ড ব্রেক করে দিলাম এবারে আমরা, যে 11 ঘন্টায় মানে কলকাতা থেকে শিলিগুড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারামেল ফিল এক্সপো। যারা আমার চ্যানেলে নতুন তারা টিংটং, আর নতুন করে বলছি না। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো দেখতেই পাচ্ছ কে আছে এখানে, সেই সোহম, আমার ভাই। তো আমরা অ্যাকচুয়ালি, তোমরা তো রিল দেখেই নিয়েছো আমার ডেলিভারি গাড়ি, আর তার আগের স্টোরি তো অলরেডি আমি ব্লগে বলেই দিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর অ্যাকচুয়ালি আমি হাওড়া এখন ছেড়ে আমরা এখন গোঘাটির দিকে বেরিয়ে যাচ্ছি, ফুল ফ্যামিলি একদম গাড়িতে। আর প্রচণ্ড জোরে বৃষ্টিও এসে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। এর সাথে আবার আমার দেখা হবে কিছুদিন পরে। তো চলো, এখন খুব জোর বৃষ্টি এসে গেছে, গাড়িতে উঠছি আগে। বাই বাই। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা অনেকটা চলেও এলাম। এই আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা লেফট টার্ন নিচ্ছি একটা। এখন তো ডাইরেক্ট কানেক্টেড হয়ে গেছে, কিন্তু জ্যাম হচ্ছে প্রচুর জ্যাম সামনের রাস্তাতে, প্রচুর জ্যাম, মানে অতিরিক্ত বেশি জ্যাম। আমরা জ্যামটা কাটিয়ে চলে এসেছি। এবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো আমরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা কানেক্ট হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। এক্স্যাক্টলি। তো এটা এখন খুব ভালো, মানে এটা তো ফ্লাইওভার পুরো হয়েই যাচ্ছে। এটা যেদিন হয়ে যাবে সেদিন তো আরো ইজি হয়ে যাবে যাওয়া। তো যাই হোক, এখন আমরা স্ট্রেট NH-34 উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। সেখান থেকে তো একদম স্ট্রেট। যেহেতু আমাদের বেরোতে একটু বেলা হয়ে গেছে, সেই জন্য জ্যামটা আমরা পাচ্ছি রাস্তায়। তো কালকে অ্যাক্সেসরিজ লাগিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে। তো সেগুলো আমি তো ব্লগ বানাবো সেপারেট, কি কি অ্যাক্সেসরিজ লাগালাম। আজকে আমি না এই আমরা যে মানে টার্গেট নিয়েছি যাওয়ার শিলিগুড়ি, মানে বুঝতে পারছি না যেতে পারবো কিনা, কারণ এখন অলরেডি বেজে গেছে 11:15 দুপুরবেলা। আর এখন আমরা এখানে এখনো কলকাতা ছেড়ে উঠতে পারিনি। তো দেখাচ্ছে আমার নেভিগেশনে যে মানে যদি কন্টিনিউয়াস যাই তো 11:47 পৌঁছবো। তো সেটা নেক্সট টু ইম্পসিবল যা মনে হচ্ছে। মানে অবভিয়াসলি ওর এই সিচুয়েশনে এখন আমি সেই রিস্কটা নিতে পারবো কিনা জানি না। আমিও বুঝতে পারছি না যে আমি কতটা কি করতে পারবো। আর গাড়িটাও নতুন একদম আমাদের হাতে, মানে আমরা এখন গাড়িটাকে ভালো করে চিনে উঠতে পারিনি। কতটা জার্নি এই গাড়িতে আমি নিতে পারবো, যদিও আমি বড় বড় লং জার্নি করতে মানে খুবই কমফোর্টেবল এটা, কিন্তু তা সত্ত্বেও বুঝে উঠতে পারছি না। স্পেশালি মানে বারবার ওয়াশরুমে যাওয়ার দরকার হচ্ছে বা কিছু, সেই সবের জন্যও হচ্ছে না। দেখা যাক, আগে খানিকটা এগিয়ে যাই, তারপরে বুঝতে পারবো আলটিমেটলি যে আমরা পৌঁছতে পারবো না। তো আমাদের কাছে প্রচন্ড চেনা, সুতরাং মানে ওই থাকা বা রাতের ওই প্রবলেম নিয়ে এইসব নিয়ে আর ভাবছি না কিছু। ও ঠিক কিছু না কিছু হয়েই যাবে। হ্যাঁ। তো আমরা এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH-12, যেটা অ্যাকচুয়ালি NH-34, সেখানে ঢুকে গেলাম। তো এবার এখান থেকে এখনো আমাদের মানে অ্যাকচুয়ালি আমি টার্গেট করছি আর কি তিস্তা ব্যারেজ। যদি সেটা হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের মাঝখানে কোথাও একটা যে স্টে করে নিতে হবে। বাট তিস্তা ব্যারেজ এখান থেকে দেখাচ্ছে এখনও 11 ঘন্টা 11 মিনিট, মানে আমাদের অ্যারাইভাল দেখাচ্ছে হচ্ছে 11:49। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, অনেকটা রাত হয়ে যাবে। দেখছি, তাও চেষ্টা করছি যতটা পারা যায়। তবে এই গাড়িটা একটা আমি মানে খুব ভালো জিনিস দেখলাম, গাড়িটার রাইড কোয়ালিটি এক্সিলেন্ট। আর মানে আমি বুঝতে পারছি না লিটারালি স্পিড কখন 140, 50, 60 চলে যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না। স্করপিওতে তো 120 ক্রস করার পর একটা মানে একটা ভাইব্রেশন, একটা ওয়াবেলিং হতো, এটাতে তো কিছু নেই, মানে জিরো, লিটারালি জিরো। তো দেখা যাক, মানে গাড়ি অনুযায়ী স্পিডও ডিফার করছে, আর প্লাস ডিস্টেন্সও সেরকম অনুযায়ী কমেও যাচ্ছে টাইমলি। দেখা যাক আমরা কীরকম কতদূর কি পৌঁছতে পারি। তো গাইজ, আমাদের এই খাওয়া দাওয়া শেষ হলো, প্রচুর খেয়ে ফেলেছি।
এই খুব সুন্দর একটা জায়গা, মানে ভোজন রসিক বলে মানে হোটেলের নাম, রেস্টুরেন্টের, মানে জাস্ট দেখতে দেখতে রাস্তাতে আর কি সার্চ করে দেখে ঢুকে পড়া। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো গ্রিনারির মধ্যে দিয়ে, আর পার্কিংয়ের জন্য ডেডিকেটেড স্পট আছে। তো আমি আলাদা করে খাবার এবারে দেখাইনি, কারণ অনেকটা টাইম আজকে শর্ট আছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে বলে। বাট খাবার সত্যিই ভালো, রেকমেন্ডেড। এটা হচ্ছে ঠিক ওই পলাশির গেটটা আছে সামনে, ঠিক তার অপোজিটে, ঠিক আছে। ইউটার্ন নিয়েই, মানে যারা ওই নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছ তাদেরকে ইউটার্ন নিতে হবে, ফেরার সময় হলে তো ডাইরেক্ট পাবে। তো দেখো ডেডিকেটেড পার্কিং স্লট ফট সমস্ত কিছুই আছে ভালো। আর এই হচ্ছে এদের হোর্ডিং, দেখে নাও। আমি এর ডিটেলসটা পেলে আমি ডেসক্রিপশানে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ চলো, এবার আমাদের টাইম হয়ে গেছে, বেরোতে হবে। উঠে পড়ছেন। গাড়িটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ, মানে আমি যত তারিফ করব তত কম। হ্যাঁ মানে আমি ভাবতে পারিনি যে এই গাড়িটা এতটা মানে রক সলিড গাড়ি হবে। ভেবেছিলাম স্করপিও হয়তো মানে যেমন আমি ইউজ করতাম হয়তো যেমন তেমন, কিন্তু এই গাড়িটাও কিন্তু কম যায় না, সিরিয়াসলি কম যায় না। চলো এবার স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ গৌহাটি, শিলিগুড়ি, ডালখোলার অ্যারো দেওয়া রয়েছে। এই জাস্ট ঢুকছি, এখন বাজে হচ্ছে 5:10। তো আমরা এখনো চাইছি যদি পারা যায় তাহলে আমরা বেরিয়েই যাব একেবারে। দেখা যাক এবার কি হয়। এখানে আমাদের দাঁড়িয়ে এখন নাকা চেকিং করলো, কোনো মানে হয় না, দুবার নাকা চেকিং হয়ে গেল অলরেডি। অ্যাকচুয়ালি গাড়ির নাম্বার BH, তো সেই জন্য নাকাটা বেশি করছে। যাই হোক, এই আমরা ঢুকলাম ফারাক্কা ব্যারেজে। এখন এখান থেকে এখনো দেখাচ্ছে হচ্ছে 6 ঘন্টা 37 মিনিট। জানি না কতটা মানে পারবো, তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে পৌঁছে যাই। এরকম এত বিকাল বেলা কিন্তু হয়নি। কথা হচ্ছে আমাদের রায়গঞ্জে, যদি দেখি রায়গঞ্জে গিয়েও আমার শরীর ঠিক আছে, সায়ন্তনের শরীর ঠিক আছে, আমার বাপি মাও ঠিক আছে, তাহলে আমরা ট্রাই নেব একেবারে গাজলডোবা বেরিয়ে যাওয়ার। কারণ সেটা হলে আমরা কালকের দিনটা একটু রিল্যাক্স পাবো, একটু ঘুরতে পারবো, সেইগুলো হবে। আমি জানি না কতটা ক্যামেরাতে আসছে, তবে নতুন যে ব্রিজটা তৈরি হচ্ছে ফারাক্কাতে, সেটার কাজ অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। আগের বারেও আমরা এসে দেখিনি এতখানি কাজ হয়েছে বলে, এবার দেখতে পাচ্ছি অনেকখানি কাজ এগিয়ে গেছে। এবার আর হয়তো কিছু বছরের অপেক্ষা। আমরা বোধহয় প্রথম আর কি এই টাইমটায় ক্রস করছি এটা। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার খুব সকালে ক্রস করি, সকাল না হলে নিদেন পক্ষে একটু বেলায় বেলায়, সেটা ফেরার সময়। হ্যাঁ মানে এরকম টাইমে বিকেল বেলা 5টার সময় তো কোনো বাড়ি ক্রস করেনি। আমাদের পাশ দিয়ে এখন একটা লোকাল ট্রেন ক্রস করছে, ফারাক্কা ব্রিজ ও ক্রস করছে, আমরা এদিকে ক্রস করছি। এখানে একটা রুল আছে, সেটা কিন্তু ওভারটেক করা যাবে না। যদিও এখানকার লোকাল বাইকাররা সব বেরিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যারা মানে এটা তো সেন্ট্রালের আন্ডারে পড়ে, তো দেখতে পেলেই কিন্তু এরা ডাইরেক্টলি দাঁড় করিয়ে রেখে অনেক রকম শাস্তি দেয় আর কি। হ্যাঁ, তার মধ্যে অন্যতম হচ্ছে কান ধরে দাঁড় করিয়ে রাখা। বাইকারদের জন্য হয়তো তাও ছাড় আছে, কিন্তু ফোর হুইলারদের জন্য বা ট্রাকদের গার্ডরা আছে না বসে আছে, একদমই ছাড় নেই। যদি দেখতে পায় ওভারটেক করছে বা বেশি হর্ন টর্ন মারছে, তাহলে সোজা কান ধরে দাঁড় করিয়ে রাখে। খুবই লজ্জাজনক শাস্তি। ওয়াও, রামধনু উঠেছে সামনে, রামধনু, দারুণ। রোদ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তারপর রামধনু, তিনটে কম্বিনেশন একসাথে।
প্রচুর বৃষ্টি, মানে জাস্ট ধরে রাখা যাচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। এখন তো তাও একটু কমেছে, মানে এতটাই বৃষ্টি পড়ছিল যে সামনে 2 হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না। তো আমরা এখন ডালখোলা এই চলে এলাম, ডালখোলা থেকে এবার রাইড নেবো। জায়গাটা খুব কনজেস্টেড জায়গা। হ্যাঁ, এর পরের রাস্তা কিন্তু এতটা আর ভালো পাবো না, এর পরের রাস্তা কিন্তু মানে রীতিমতো খারাপ। না, জঙ্গলে ঢুকে যাওয়ার পরে আবার ঠিক আছে। সেটা তো ক্যানেল রোড, সেটা অনেকটা দূর এখনো, সেটা এখনো মানে বেশ কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছ কিরকম টোটোগুলো গায়ের ওপরে উঠে চলে আসছে। আমরা এখন কিষানগঞ্জ পেরিয়ে গেলাম, এরপরে কিন্তু রাস্তা আস্তে আস্তে খারাপই হচ্ছে। মানে কি বলবো, আর কিলোমিটার 10-15 তো খারাপই পাচ্ছি কন্টিনিউ। এখনো আমাদের 2 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে, আশা করি ওই টাইমটা একটু কমে আসবে, কারণ প্রচণ্ড মানে গাড্ডা গুড্ডির মধ্যে দিয়ে যাচ্ছি, তো এটার জন্য আরও আর কি ভিডিও বানাতেও পারছি না যে কি ভিডিওতে আসবে, প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে না। এটা নিয়ে সিরিয়াসলি পুরো মানে মানে যদি কেউ চায় তো আরামসে অল ডে অল নাইট চালাতে পারে, এটা আমি মানে মাচ 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 রেকমেন্ডেড। রাইড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, মানে এই বাজেটের মধ্যে আইবেস, এই বাজেটও না, অ্যাবাভ দ্য সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রাইড কোয়ালিটি। মানে মনে হচ্ছে সিদান চালাচ্ছি। এই আমরা এখন বাগডোগরার এই ক্রসিংটা ক্রস করে গেলাম। আমরা তো বাগডোগরার দিকে যাবো না, তো আমরা ডান দিকে ফুলবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এবার এখান থেকে ফুলবাড়ি মোটামুটি 20 কিলোমিটার দেখলাম। এখনো আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 1 ঘন্টা, প্রচুর টাইম মেকআপ হয়ে গেছে। এটা লিটারেলি আমাদের সকালে তো অ্যাকচুয়ালি প্ল্যানই ছিল না আসার, তো তখনই দেখাচ্ছিল মানে 12:30 থেকে 1টা বাজবে রাত্রির। সেখান থেকে কিন্তু আমরা লাঞ্চ ব্রেক নেওয়ার পর আমাদের এখন রিচিং টাইম দেখাচ্ছে কিন্তু 10টা, ওই 11:45, সেটা কমে যাবে, 10:30 হয়ে যাবে। তো এটা মানে লিটারেলি আমার কাছে মানে এটা বোধহয় ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো যে মানে আমি প্রিপেয়ার্ড নই, অথচ মানে আমাকে গাড়িটা এতটাই কমফর্ট গাড়িটাতে যে আমি নিজে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। এটা আমার অদ্ভুত লাগলো। আর এর হেডলাইটটা জাস্ট মানে কোনো কথা হবে না, এর হেডলাইটের হাই বিম যারা যারা XUV 700 ইউজ করছে তারা জানে, আমি হয়তো প্রথম ইউজ করছি তাই আমি আবার হাইলাইট করছি, জাস্ট অসাধারণ। মানে মনে হয় না যে মানে এটা কোনো স্টক গাড়ির হেডলাইট, মনে হচ্ছে আফটার মার্কেট কোনো পাওয়ারফুল লাইট লাগানো হয়েছে। আমরা এখন ক্যানেল রোড চলে এলাম। এবারে আমরা ক্যানেল রোডে ঢুকে গেলাম। এখান থেকে আর মাত্র 20 মিনিট বাকি আছে, তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল, রাস্তা পুরোই ফাঁকা ছিল। রেকর্ড ব্রেক করে দিলাম এবারে আমরা, যে 11 ঘন্টায় মানে কলকাতা থেকে শিলিগুড়ি, তাও আবার হেলথে, তাও আবার মাঝখানে একটা মানে বড় লাঞ্চ ব্রেক ছিল 1 ঘন্টা, আর তারপরে ছোট ছোট অনেকগুলো ছিল, ছোট মানে ওই তেল ভরা ওয়াশরুম, তেল ভরা এই কটে। চায় ব্রেকও এবারে নেওয়া হয়নি, মানে চা ব্রেকও লাগলো না। যাক, আমরা এর মধ্যে এক্ষুনি পৌঁছে যাব। তো আমরা গিয়েই এখন একটু খাওয়া দাওয়া করে, অ্যাকচুয়ালি আমাদের ওখানে ইরিগেশন বাংলোয় বুক করা আছে, তো সেখানেই আজকে রাতে আমরা স্টে করছি। তো সেখানে খাবার দাবার সমস্ত কিছুই বলা আছে, যাবো খাবো আর শুয়ে পড়বো। টায়ার্ড হয়তো মানে যেটা নর্মাল টায়ার্ড লাগে সেরকম, কিন্তু কোনো ফ্যাটিক তো আসেনি এখনো পর্যন্ত। আমরা এখন ডেন্স ফরেস্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে, একদম ফরেস্ট শেষ হবে আর তিস্তা ব্যারেজটা। এইখানে কিন্তু মাঝে মধ্যে হাতি চলে আসে, রাত্রে লেপার্ডও আসে, হাতি তো খুবই ফ্রিকোয়েন্ট আসে। যত ভেতরে যাচ্ছি তত আরো ডেন্স অন্ধকার হয়ে যাচ্ছে, পুরো আরো অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তাগুলো, সে ডার্ক অন্ধকার হয়ে গেছে। এবার কিন্তু আমাদের সবার ভয় লাগছে, পৌঁছতে পারবো তো? এই রাস্তাটাই সবথেকে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যায়, সুনসান এরিয়া, ঘন জঙ্গল, মাঝখান দিয়ে পেরোচ্ছি, চলেই এসছি আমরা। আর 2 কিলোমিটার। বাঁ দিকে পড়বে ভোরের আলো প্রথমে।
ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তো এখন বাজে হচ্ছে 10:18, আমরা এর মধ্যে পৌঁছে গেলাম। আর সকালে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে প্রায় 11:30, 11:20 কাছাকাছি আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম। আর এখানে চলে এলাম প্রায় 10:19 এখন, মানে 11 ঘন্টায় আমরা কলকাতা থেকে গজলডোবা চলে এলাম, যেটা শিলিগুড়ি থেকে আরেকটু দূরে। টেকনিক্যালি কতটা ফাস্ট আর কতটা ইজি আমরা পেয়েছি এই গাড়িটাকে, তার জন্য এটা পসিবল হলো। আচ্ছা, তিস্তা ব্যারেজ বন্ধ রেখেছে এখন। আমরা এসেই গেছি, এই যে সামনে বাংলো দেখা যাচ্ছে, হোয়াইট অ্যান্ড ব্লু কালার ইরিগেশন বাংলো। ঢুকবো এবার এখানে, চলো তোমার সাথে ডাইরেক্ট ঢুকে একবারে কথা বলছি। তো এই মাত্র আমরা জাস্ট চেক ইন করলাম, মানে টায়ার তো একদমই নই, বলবোই না, বাট আনপ্ল্যান ছিল এটা। এর আগের বার প্ল্যান করে আমরা 12 ঘন্টায় পৌঁছেছিলাম সেই 3টে গাড়ি। আশা করি তোমরা জানো, এই ব্লগে এর আগেও দেখেছো। যাক, যারা দেখোনি সেটা আমি দিয়ে দিলাম, কলকাতা টু শিলিগুড়ি ইন 12 আওয়ার্স, সেটা আমি দিয়ে দিলাম ওপরে, ঠিক আছে, দেখে নিও। আচ্ছা, আর একটা কথা বলি, এবারে কিন্তু আমরা কমপ্লিট করেছি 11 আওয়ার্সে, সেটা কিন্তু প্ল্যানও ছিল না, আনপ্ল্যান্ড ওয়েতে। তো যাই হোক, সেটা আমি মানে কাউকে বলছি না যে কেউ আমাকে চ্যালেঞ্জ করবো এরকম কিছু, আমাদের কোনো প্ল্যান ছিল না। আমাদের মালদায় থাকার ব্যাপার ছিল, প্লাস কি তোমরা মানে ভালো করেই জানো তোমরা যে সুকন্যা এখন প্রেগনেন্ট, তো আমি সেই রিস্কটা নিতে পারবো না। তো আমাদেরকে এখন তাড়াতাড়ি যতটা সম্ভব, মানে একটু টাইমের মধ্যে আর কি কোনো একটা হোটেল বা যে কোনো জায়গায় থেকে যেতে হবে। এখন আর আমি সেই রিস্কটা নিতে পারবো না যে বেরিয়ে যাচ্ছি মানে এখানে ওখানে যখন তখন, সেটা হবে না। তো সেটার জন্য আমাকে একটু প্ল্যান করে বেরোতে হয়েছিল, বাট এটা ভাবতে পারিনি যে আমরা এখানে পৌঁছে যাবো গজলডোবাতে। তো হোয়াট এভার, থাক, অনেকটাই মানে ব্লগে আমি অতটা আর কি আজকে আমি নিজেকে দেখাতে পারিনি, কারণ আজকে আমাদের একটা টার্গেট ছিল যে এখানে পৌঁছতে হবে। বাট কালকের ব্লগ থেকে একটুখানি কালচারাল বিষয়টা হবে, কারণ আমি একটু আশেপাশটাও ঘুরবো, এবারে জঙ্গলটা দেখাবো, কারণ বেশ একটা গ্রিনারি বিষয়টা একটু থাকবে। তো যারা নেচার ভালোবাসো তারা কিন্তু কালকের ব্লগটা অবশ্যই দেখো, তাদের কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করি। যাই যদি ভিডিও ভালো লেগেছে তাদের কিন্তু আর নতুন করে বলছি না, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ডু কমেন্ট। যাই যাদের ভালো লাগছে তারা কিন্তু একটু কমেন্ট করো, বা কিছু যদি জানতে চাও সেটাও বলতে পারো। XUV 700 রিলেটেড যদি কিছু আরও কিছু কোয়ারি থাকে, হ্যাঁ অবভিয়াসলি আমিও এখন অবজার্ভ করছি, আমারও এখন এত তাড়াতাড়ি আমি কোনো মানে ভার্ডিক্ট দিতে পারবো না যে কী হয়েছে না হয়েছে, বাট এটা বলতে পারি গাড়ির কমফর্ট অ্যান্ড হেডলাইট এই দুটো এক্সেপশনাল। আমি অন্য কোনো গাড়িতে এরকম কমফর্ট বা এরকম হেডলাইট দেখিনি, এটা ট্রুলি বলছি, একদম মানে বাই অনেস্ট রিভিউ। তো চলো এবার আমি বিষয়টাকে শেষ করি, অনেক হয়ে গেছে, এবার খাবো দাবো, শোবো। কালকে সকালে দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন সাইনিং অফ, বাই বাই।